বাংলার চর্চায় একটাই জিনিস, ভোট। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি কোন কেন্দ্রে কে প্রার্থী হতে পারে তার একটা জল্পনা কল্পনা শুরু করেছে। এরকম একটা পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একটা গুরুত্বপূর্ণ বার্তা শ্রমিক ভট্টাচার্যের কাছে এলো। দলের একটা বড় অংশ, সাংগঠনিক নেতারা বা রাজ্য কমিটি বা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অনেকেই চাইছেন রাজ্য সভাপতি এবার ভোটে লড়ুক। তাহলে কি আবার বসিরহাটের কোনো কেন্দ্র থেকে লড়বেন শ্রমিক ভট্টাচার্য? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আমরা আবার একেবারে রাজনৈতিক প্রতিবেদনের দিকে যাব এবং নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদনের দিকেই যাব, কারণ এখন বাংলার চর্চায় একটাই জিনিস, ভোট। বাংলার মানুষ আরও একবার সরকারকে বেছে নেবেন। 2026-এর বিধানসভা ভোটে তারা সুচিন্তিত মতামত দেবেন, এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্ল্যানিং গোছাচ্ছে, কৌশল তৈরি করছে, ঘুঁটি সাজাচ্ছে, প্রার্থী তালিকা প্রস্তুত করছে। এমন অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিও কিন্তু গোটা রাজ্য জুড়ে রথযাত্রা করছে। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রথ, এবং সেই রথগুলোতে কোথাও নেতৃত্ব দিচ্ছেন মিঠুন চক্রবর্তী, কোথাও নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার, কোথাও নেতৃত্ব দিচ্ছেন দিলীপ ঘোষ, কোথাও নেতৃত্ব দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, কোথাও নেতৃত্ব দিচ্ছেন অগ্নিমিত্রা পাল, কোথাও নেতৃত্ব দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপি মনে করছে এই রথযাত্রার মাধ্যমে তারা যে জনসংযোগ করতে পারছে সেটাই তারা ভোটে প্রতিফলন করাতে পারবে। একাধিক ইস্যুকে, একাধিক প্রতিশ্রুতিকে সামনে রেখে এবার তারা এই রথযাত্রা অর্গানাইজ করছে এবং রথযাত্রার শেষে আমরা জানি ব্রিগেডে সমাবেশ করবে ভারতীয় জনতা পার্টি, যেখানে নরেন্দ্র মোদী আসবেন। কিন্তু আজকের প্রতিবেদনের মূল বিষয় যেটা, সেটার দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে। পুরো প্রতিবেদনটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের প্রতিবেদনের মুখ্য বিষয়ের দিকে আমরা নজর রাখি। বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদও তিনি, অত্যন্ত বাগ্মী, ভালো বক্তা। শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রাখা মানে মাঠ কাঁপিয়ে দেওয়া বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য কিছু বলা মানে দলের কার্যকর্তাদের উজ্জীবিত করা ভাষণ। শ্রমিক ভট্টাচার্য বলা মানে তাত্ত্বিক বিশ্লেষণ। দল তাকে সঠিক সময়ে রাজ্যসভার সাংসদ করেছে। পরবর্তীকালে রাজ্য সভাপতির দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের কাঁধে এসেছে, খুব বেশি দিন হয়নি। কিন্তু তিনি বারবার বলেছেন যে সভাপতির পদটা একটা বহমান স্রোত, তাতে এখন তিনি দায়িত্ব সামলাচ্ছেন এবং সেই দায়িত্ব তিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন। এবং ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি কোন কেন্দ্রে কে প্রার্থী হতে পারে তার একটা জল্পনা কল্পনা শুরু করেছে। প্রস্তাবিত প্রার্থী তালিকা রেডি হচ্ছে। কোথাও কোথাও 3 জন দাবিদার, কোথাও কোথাও 4 জন দাবিদার, কোথাও 5 জন 6 জন দাবিদার রয়েছে। কিন্তু তারই মধ্যে নিজেদের মতো করে প্রার্থী তালিকা গুছিয়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি চাইছে যে এই প্রস্তাবিত প্রার্থী তালিকা প্রত্যেকবারের মতো দিল্লিতে চলে যাবে এবং দিল্লিতে নামে শিলমোহর পড়বে। একদিকে রাজ্য সভাপতি হিসাবে কখনো পরিবর্তন সংকল্প যাত্রা, কখনো রথযাত্রা, কখনো পথসভা, কখনো সাংগঠনিক বৈঠক, কখনো কার্যকর্তা সম্মেলন, কখনো বিজেপির রাজ্য কমিটির বৈঠক, কখনো ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠক, প্রচুর ব্যস্ত শ্রমিক ভট্টাচার্য। এরকম একটা পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একটা গুরুত্বপূর্ণ বার্তা শ্রমিক ভট্টাচার্যের কাছে এলো। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা যেমন শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভার সাংসদ দেখছেন, একটা সময় কিন্তু তিনি বিধানসভার সদস্যও ছিলেন। বসিরহাট থেকে একবার নির্বাচিত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনিও ভোটে জেতার পর বলেছিলেন যে আমি বিশ্বাস করতে পারছি না যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এতটা ভালোবাসে। বিধানসভায় গিয়েছিলেন শ্রমিক। ফলে তার এই লড়াকু মানসিকতা এবং
একজন আদি বিজেপি নেতা হিসাবে তার যে ধৈর্য, সেটাই কিন্তু আজকে তাকে সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। এই অবস্থায় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। সেই বার্তাটা কি? সেই বার্তা শ্রমিক ভট্টাচার্যকে 2026-এর বিধানসভা ভোটে প্রস্তাব দেওয়া হলো যে তিনিও একজন প্রার্থী হিসাবে লড়াই করুন, তিনিও যেন একটা প্রার্থী হিসাবে লড়াই করেন। অন্তত দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই ইচ্ছা প্রকাশ করছে। এখন দলের কথা শুনবেন নাকি কি সিদ্ধান্ত নেবেন শ্রমিক ভট্টাচার্য, সেটা পরের বিষয়। আমরা অতীতে দেখেছি বিজেপির রাজ্য সভাপতি যখন ছিলেন দিলীপ ঘোষ, তিনি রাজ্য সভাপতি অবস্থায় গোটা দলকে পরিচালনা করেছেন, আবার নিজেও নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়ে পড়েছেন। এক্ষেত্রেও দল চাইছে শ্রমিক ভট্টাচার্যের পছন্দের বা পছন্দসই বিধানসভাতেই তাকে প্রার্থী করা হোক এবং এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে একদিকে গোটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করুন শ্রমিক ভট্টাচার্য, আর অন্যদিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াইয়ে থাকুক শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ এটা চাইছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি বিধানসভাতে যাওয়াটা অত্যন্ত জরুরি। রাজ্যসভায় পরবর্তীকালে অন্য কেউ চলে যাবে, সেটা অন্য বিষয়। কিন্তু বিষয় হচ্ছে রাহুল সিনহাকে যখন রাজ্যসভায় পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টি, ঠিক সেই সময় শ্রমিক ভট্টাচার্যকে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, প্রার্থী হওয়ার প্রস্তাব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের একটা বড় অংশ, সাংগঠনিক নেতারা বা রাজ্য কমিটি বা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অনেকেই চাইছেন রাজ্য সভাপতি এবার ভোটে লড়ুক, নির্বাচনে লড়ুক। শুধু সংগঠন তিনি আগলাবেন না, নিজেও লড়বেন, যাতে করে এটাও একটা দৃষ্টান্ত রাখা যায় দলের নিচুতলার কার্যকর্তাদের কাছে। যদিও শেষমেশ কি হয় সেটা দেখার। এবং তাহলে কি আবার বসিরহাটের কোনো কেন্দ্র থেকে লড়বেন শ্রমিক ভট্টাচার্য, নাকি কলকাতায় কোনো কেন্দ্র থেকে লড়বেন, সেটাও কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে এই ধরনের বার্তা বা এই ধরনের প্রস্তাব তাকে কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে। শেষমেশ শ্রমিক ভট্টাচার্য বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নিজে প্রার্থী হয়ে নেমে পড়েন কিনা, সেটার দিকে আমাদের নজর থাকবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা শুধু জানাবেন আমাদের প্রতিবেদনগুলো কেমন লাগছে। অবশ্যই সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষে হবে এমনটাই নয়, সুচিন্তিত মতামত জানাবেন। আর কি কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন সেটা জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কাছে ব্যক্ত করে যাবেন। আমরা চেষ্টা করব আমাদের এই প্ল্যাটফর্মে আরও ভেরিফাইড এবং আরও আপডেটেড খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপাতত